আল্লাহ পাক বড় আক্ষেপ করে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, তোরা সব সময় আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিস। দুনিয়া আর আখিরাত যখন একসাথে কন্ট্রাডিক্টর হয়ে যায়, দুইটা একসাথে মুখোমুখি হয়ে যায়, আখিরাত চায় একটা, দুনিয়া চায় আরেকটা। আল্লাহ বলেন যে সন্তানের বিবাহ দিবে, এখন এই বিবাহের মধ্যে গান বাদ্য করা যাবে না, এই বিবাহের মধ্যে নারী পুরুষের দেখা সাক্ষাৎ করা যাবে না, এই বিবাহের মধ্যে শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না, এই বিবাহের মধ্যে কোনো নেশা জাতীয় বস্তু রাখা যাবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের দাওয়াত, আল্লাহর ডাক, আখিরাতের তাকাজা। আর আমার সমাজ কি বলে? আমার সমাজ বলে যে গান বাদ্য না হলে কি আর বিয়ে হয়? বন্ধুদেরকে বিয়েতে দাওয়াত দিলে বলে যে ওই নেশা পানি না থাকলে আমরা যাব না, মদ লাগবে, এটা লাগবে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাচ গান লাগবে। তো এখন সমাজ একদিকে ডাকে, আখিরাত আরেক দিকে ডাকে, দুনিয়া আমাকে একদিকে আহ্বান করে, আখিরাত আরেক দিকে আহ্বান করে। আল্লাহ পাক বলেন, বান্দা ওই জায়গায় তো তোর পরীক্ষা, ওখানেই তো তোর পরীক্ষা। এখানে তুই কি পাশ করলি না ফেল করলি, এটাই তো আমি দেখতে চাই। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আখিরাত আর দুনিয়া যখন মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা আখিরাতের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে, আল্লাহ পাকের দাওয়াতকে আমরা পিছে ঠেলে দিয়ে আমরা কিন্তু দুনিয়ার চাহিদাটা পূরণ করছি। কি নামাজি, কি বেনামাজি, কি দিনদার, কি বদ্দিন, সকলেরই একই অবস্থা, সকলেরই একই অবস্থা। নামাজ পড়তে পড়তে কপালে ঘা করে ফেলেছে এমন মানুষ, সামনের কাতারে সবসময় নিয়মিত নামাজ পড়ে, এমন মানুষের সন্তানের বিয়ের দাওয়াতেও যাওয়ার মতো আমাদের কোনো পরিবেশ হয় না, আমরা যেতে পারি না। কারণ সেখানে গেলেই যতই বলে যে হুজুর একদম সব ঠিকঠাক, সব ঠিকঠাক। আমিন বাজারের এক যুবক আমার এখানে জুমার নামাজ পড়ে নিয়মিত, তার বড় আশা তার বিয়েটা আমি পড়াই। আগের থেকেই বলে রেখেছে, হুজুর আমি যেদিনই বিয়ে করি, আমার কপালে যেদিনই বিয়ে লেখা আছে, আমি বিয়েটা কিন্তু আপনার পড়াতে হবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়াবনি, তুমি আমার সাথে এত সম্পর্ক রাখো। তবে বিয়ের মধ্যে কিন্তু শরীয়ত বিরোধী কোনো কিছু হতে পারবে না, সম্পূর্ণ খাস পর্দা থাকতে হবে, বিয়ের মধ্যে কোনো গান বাদ্য হতে পারবে না, বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, দেখা সাক্ষাৎ এগুলো করা যাবে না। আর তোমাদের এলাকায় শুনেছি বিয়ের মধ্যে নাকি আবার নেশা জাতীয় দ্রব্য রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি, কিছুই করা যাবে না। বিশ্বাস করেন ওই যুবক সে শত চেষ্টা করেও এমন কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই যে আমাকে সেখানে নিয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর পারলাম না, আমাকে নিতে পারেনি সে। তো আমাদের অবস্থাটা হলো এই যে আমরা দুনিয়ার আখিরাত যখন মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে দিই। মুহতারাম হাজরিন, এটা কথায় কথায় আমার চলে আসলো, তাই বললাম। তো আমি আপনাদেরকে আজকে ছোট্ট দুটো কথা মুখস্থ করাতে চাই, তিনটি কথা শিরোনাম আকারে। এই কথা তিনটি আমরা মুখস্থ করব, দিলের মধ্যে গেঁথে রাখবো, একদম সব সময় গেঁথে রাখবো। সেই তিনটি কথা হলো যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না। ছিলাম কি? একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই কথাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, এটা হলো 2 নম্বর কথা। তো একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, মাঝখানে সামান্য কিছুদিনের জন্যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এখন প্রশ্ন, 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে আমি যখন এই পৃথিবীতে ছিলাম না, তখন আমি কোথায় ছিলাম? কোথাও না কোথাও ছিলাম কি ছিলাম না? অবশ্যই ছিলাম। তো আমি যখন এই পৃথিবীতে ছিলাম না, তখন কোথায় ছিলাম? 2 নম্বর প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন কোথায় যাব? কোথাও না কোথাও তো যাব। 3 নম্বর প্রশ্ন হলো, মাঝে সামান্য কিছুদিনের জন্য আমি এই দুনিয়ার জগতে কেন এসেছি? ব্যাস 3টি প্রশ্ন।
হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে একজন ইমানদার মুসলমান, চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক, নর হোক চাই নারী হোক, একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে। কয়টি প্রশ্ন? কয়টি প্রশ্ন? তিনটি। এক নম্বর হলো ছিলাম কোথায়, বলেন এক নম্বর কি? ছিলাম কোথায়। দুই নম্বর হলো যাব কোথায়। দুই নম্বর কি? তিন নম্বর হলো কেন এসেছি। তিন নম্বর কি? একদম সহজ প্রশ্ন। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। বলেন ছিলাম কোথায়, তারপরে যাব কোথায়, তিন নম্বর কি? কেন এলাম। বাস, এই তিনটি প্রশ্ন নিয়ে যদি কেউ গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। তাহলে প্রশ্ন কয়টি? তিনটি। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। বাস, আমি এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। তবে কথাগুলো সর্বপ্রথম আমি আমাকে বলছি, আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমার সামনে যারা আছেন তাদেরকে বলছি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো থেকে আমাকে এবং আমার সামনে উপবিষ্ট আমার যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা ও বোনেরা আমাকে শুনছেন, আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, ছিলাম কোথায়। ছিলাম কোথায়। আর দ্বিতীয় প্রশ্ন হলো যাব কোথায়। এই দোনোটা প্রশ্নের জবাব একটা। ছিলাম কোথায়, যাব কোথায়, এই দুইও প্রশ্নের জবাব কয়টা? একটা। ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছিলাম কোথায়? আমরা সবাই ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। বলেন যাব কোথায়? ইনশাআল্লাহ। দুই প্রশ্নের জবাব শেষ। ছিলাম কোথায়? জান্নাতে। জান্নাতে ছিলাম, সবাই আমরা জান্নাতে ছিলাম। অনেকের মনে প্রশ্ন যে হুজুর জান্নাতে ছিলাম, এই কথাটা আজকে নতুন শুনতে পাচ্ছি যে আমরা জান্নাতে ছিলাম। হ্যাঁ, আমরা জান্নাতে ছিলাম। তাফসিরে মাজহারি নামে একটি কিতাব আছে, তাফসিরে মাজহারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত। ওই কিতাবের মধ্যে সূরাতুল বাকারা ৩২ নং আয়াতের তাফসির করতে গিয়ে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। আরো অন্যান্য মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। আচ্ছা বলুন তো, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোথায় থাকতে দিয়েছিলেন? জোরে বলেন। তাইলে আমাদের আব্বাজানও ছিলেন জান্নাতে, আম্মাজানও ছিলেন জান্নাতে। এই কথা আপনারা সবাই জানেন কিনা? এটা সবাই জানে, আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা জান্নাতে ছিলাম এই কথাটা অনেকের কাছে আজকে নতুন। আব্বা আম্মা যে জান্নাতে ছিলেন, এই জান্নাত থেকে এক সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে বের করে দিয়েছে, তাই না? নাকি এখনো জান্নাতে? না, এখন জান্নাতে নেই। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আব্বা আম্মা সোজা দুনিয়াতে চলে এসেছে, তাই না? এই যে জান্নাত থেকে যখন আব্বা আম্মাকে বের করে দিচ্ছেন, বের করে দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন যেই কথাটা বলে বের করে দিয়েছেন, এই কথাটি সূরাতুল বাকারার ৩২ নং আয়াতে আছে। সূরার নাম সূরাতুল বাকারা। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার ৩২। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম ইহবিতু মিনহা জামিআ, ইহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও, তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে সম্বোধন করে বলেছেন। কেন বের করে দিয়েছেন এগুলো ওয়াজ আমরা অনেক শুনেছি, কিন্তু বের করার সময় এই কথাটা বলেছেন, আমার জান্নাত থেকে নেমে যাও। নেমে যাও কেন বলেছেন? আমি বিভিন্ন ওয়াজের মধ্যে এটা বলে থাকি। নেমে যাও এজন্য বলেছেন যেহেতু জান্নাতের বাড়িটা আমাদের থেকে উপরের দিকে আছে, এজন্য আল্লাহ পাক কি করতে বলেছেন? নেমে যেতে বলেছেন। নেমে যাও। এখন কয়জনকে আল্লাহ পাক নামতে বলেছেন? কথা বলেন। দুইজনকে, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম। মানুষ কয়জন? দুইজন। আচ্ছা, এখন একটা কথা শুনেন, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন আছে দুইটি। বচন কয়টি? এক বচন, বহু বচন। এক বচন, বহু বচন, তাই না? ইংরেজিতেও দুইটি, সিঙ্গুলার, প্লুরাল। এক বচন, বহু বচন। যদি আপনি একা হন আমি বলবো তুমি বা আপনি, আর যদি দুইজন হন তাও বলবো আপনারা, 200 হলেও বলবো আপনারা, 2 লক্ষ হলেও বলবো কি? তাইলে আপনি আপনারা বচন কয়টি? এক বচন, বহু বচন। তুমি তোমরা, সে তাহারা, আমি আমরা, বচন কয়টি? দুইটি। কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন 3টি। আরবি ভাষায় বচন কয়টি? 3টি। আপনারা শিক্ষিত মানুষ, বুঝেন। আরবি ভাষায় 3টি বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। এই আরবি ভাষাটা ব্যতিক্রম, এখানে বচন 3টি, আর অন্যান্য ভাষার মধ্যে বচন 2টি। তাহলে অন্যান্য ভাষায় শব্দ 2টি। আপনি একজন হন বলবো আপনি, 2জন হলে আপনারা, 3জন হলে আপনারা, 300 হলে আপনারা, 3000, 3 লাখ আপনারা, ওই আপনি আপনারা। কিন্তু আরবিতে কিন্তু বচন কয়টি? তাহলে শব্দও কয়টি? 3টি। এক বচন, দ্বিবচন, বহু বচন। এখন আমাদের আব্বাজান হযরতে আদম, আম্মাজান হযরতে হাওয়া, দুইজনকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করছেন। তাহলে আরবি গ্রামার অনুযায়ী এখানে কোন বচনটা ব্যবহার হবে বলেন তো? দ্বিবচন। বলেন, আমার কথা বুঝে আসে? কোন বচন ব্যবহার হবে? দ্বিবচন। নাকি এক বচন? না বহু বচন? দ্বিবচন। মানুষ 2জন, আর আরবি ভাষার মধ্যে বচন 3টা, তাহলে দ্বিবচন আছে না নাই? তাহলে দ্বিবচন ব্যবহার হবে। এখন আরবি শব্দ ইহবিত, তুমি একজন নেমে যাও। একজন যদি হয় ইহবিত, তুমি একজন নেমে যাও। যদি 2জন হয় ইহবিত, ইহবিত, তোমরা 2জন নেমে যাও। আর যদি 2 এর অধিক হয় ইহবিতু, তোমরা সব নেমে যাও। তাহলে ইহবিত এক বচন, ইহবিত দ্বিবচন, ইহবিতু বহু বচন। আমার কথা বুঝে আসে? আচ্ছা, তো তাহলে আরবি গ্রামার অনুযায়ী আমাদের আব্বা আম্মা 2জনকে আল্লাহ পাক জান্নাত থেকে নামতে বলছেন, বের হতে বলছেন, দ্বিবচন শব্দ ব্যবহার করবেন। তাহলে তো শব্দটা এমন হওয়া দরকার ছিল, কুলনাহবিতা মিনহা জামিআ, ইহবিত, তোমরা 2জন নেমে যাও, ইহবিত, তোমরা 2জন নেমে যাও। কিন্তু আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে, তাসনিয়ার সিগা ব্যবহার না করে, আল্লাহ পাক বহুবচন শব্দ, জমার সিগা ব্যবহার করে বলছেন কুলনাহবিতু মিনহা জামিআ।
আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু এখানে জমার সিগা ব্যবহার করছেন, আবার জামিআ তাকিদ ব্যবহার করছেন। ওলামায়ে কেরাম বুঝবেন, সব বের হয়ে যাও, সব বের হয়ে যাও। আরে ভাই, প্রশ্ন হলো মানুষ তো দুইজন, আল্লাহ পাক এখানে দ্বিবচন ব্যবহার করবেন, তোমরা দুইজন বের হয়ে যাও, তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও। কিন্তু আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার না করে বহুবচন শব্দ কেন ব্যবহার করছেন? এখানে তো দুইজনের বেশি কাউকে আমরা দেখছি না, বহুবচন কেন ব্যবহার করছেন? মুফাসসিরিনে কেরাম এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরামের কবরকে নূরে নূরান্বিত করে দেন। তারা এখানে এসে এই বক্তব্য দিয়েছেন যে আমরা তো দেখছি দুইজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ দেখছেন এখানে দুইজন না, বরং হযরতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে তার ঔরসে আমি, আপনি, আমরা সবাই আব্বাজানের সমস্ত সন্তান বনি আদম, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসেছিলাম জান্নাতে। আল্লাহ তো দেখতে পাচ্ছেন, এই কারণে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন, আদম হাওয়া তোমরা দুইজন এবং তোমার পিঠের ভেতরে তোমার যত সন্তানরা আছে সবাইকে নিয়ে জান্নাত থেকে নেমে যাও। আমরা ছিলাম বলেই আল্লাহ পাক এখানে জমার সিগা ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন। যদি আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার করতেন, আদম হাওয়া তোমরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যাও, নেমে যাও, তাহলে এমনটাও হতে পারত আব্বাজান চিন্তা করতেন যে আমি না ভুল করেছি, আমার না একটা দোষ হয়েছে, আমার সন্তানরা তো কোনো দোষ করেনি। এমনও হতে পারত যে আব্বাজান পিঠের ভেতর থেকে আমাদেরকে বের করে যে তোরা থাক বাবারা, তোদের তো কোনো দোষ নেই, দোষ তো আমি করেছি। তো আব্বা আম্মা দুইজন নেমে আসতেন আর আমাদের সবাইকে জান্নাতে রেখে আসতেন। এমনটা সম্ভাবনা ছিল কি ছিল না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন যে দুইজন নামলে হবে না, তোমরা সবাই নেমে যাও, অর্থাৎ তোমার সন্তানদেরকে সহ নেমে যাও। এই কথা থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন যে শুধু আব্বা আম্মা একাই জান্নাতে ছিলেন না, আমরাও জান্নাতে ছিলাম। তাইলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝলাম আমরা ছিলাম কোথায়? জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি, আর বাবা মার বাড়ি সন্তানের আসল বাড়ি। বাবা মার বাড়ি সন্তানের কি? আসল বাড়ি। এই যে এখানে যারা উপস্থিত আমরা আছি, এখানে অনেকেই এমন আছেন যে এই এলাকার মধ্যে বাড়ি করেছেন, 30 বছর, 35 বছর, 40 বছর এই এলাকায় বসবাস করছেন, বাড়ি করেছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কিংবা এখানেই আপনার জন্ম। কিন্তু যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার আসল বাড়ি কই? আসল বাড়ি নোয়াখালী। বলে কি বলে না? অথচ এখানে বাড়ি করছে, এখানে থাকছে, বলে আমার আসল বাড়ি নোয়াখালী। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আপনার এইদিকে পাইকপাড়া, ওখানে গাড়ি থেকে নামার পরেই সভাপতি সাহেব আমাকে রিসিভ করে দেখালেন যে হুজুর এটা আমার বাড়ি, এই বাড়িটা আমি করেছি, এই সন্তান এই সেই। তো দেখানোর পরে আমি শুনতে মসজিদে ঢুকতে পরে বললাম যে তা আপনার আসল বাড়ি কই? কয় যে টাঙ্গাইল। এখানে বাড়িগুলো টাঙ্গাইল। এরপরে সেক্রেটারি সাহেব আসলেন, উনি একজন উকিল, উনি খুব কথা বলছেন। তো কথা থেকে আমি বুঝে ফেলেছি ওনার বাড়ি কই। উনিও বলছেন যে পাশে এই বাড়িটা আমার ছেলে এই করে সেই করে, বিদেশ থেকে খুব গল্প করছেন। আমি বললাম আসল বাড়ি কই? নোয়াখালী, লক্ষ্মীপুর। তো দেখেন, বাড়ি করে এখানে দীর্ঘদিন যাবৎ, দাড়ি সাদা হয়ে গেছে, এখানে তার জন্ম, কিন্তু আসল বাড়ি নোয়াখালী। আমি বললাম কেন আসল বাড়ি নোয়াখালী? ওটা তো আমার বাপ দাদার ভিটা বাড়ি। ওটা কি? তাইলে বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি। তো যদি তাই হয়, তাহলে আমাদের আব্বা আম্মা হযরতে আদম এবং হাওয়া, তারা আমাদের বাবা মা, তারা আমাদের দাদা দাদু, তারা আমাদের নানা নানু, সবকিছু। তো তাদের বাড়ি যদি জান্নাত হয়, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। তাইলে ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তো ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ। এই জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আমাদের কি? পৈতৃক সম্পত্তি। এই কথাও কোরআনে কারীমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন।
জান্নাতে যখন আমরা চলে যাব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সম্পত্তি। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা নিজ নিজ জায়গায় বসে, কর্মস্থলে বসে কিংবা ঘরে বসে মনোযোগ সহকারে আমরা আজকে এই মাহফিল শুনছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সেই পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। তাইলে দুই প্রশ্নের জবাব হয়ে গেল। এই দুই প্রশ্নের জবাব দেয়া আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো 3 নম্বর প্রশ্নের জবাব দেয়া। 3 নম্বর প্রশ্ন কি? সবাই বলতে হবে, কেন এলাম? কেন এলাম? 3 নম্বর প্রশ্ন, ওটা আমার উদ্দেশ্য। তো দুই প্রশ্নের জবাব তো হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো যে ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে, তাইলে মাঝখানে কিছুদিনের জন্যে এই দুনিয়ার জগতে আল্লাহ কেন পাঠিয়েছে? এখানে কেন পাঠালেন? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কেন এসেছে? আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, খুব ভালো করে শুনেন। এখানে এমন কেউ নেই যে কথা বলে যে আমি জান্নাতে যেতে চাই না। কেউ আছে? না, সবাই আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের বাড়িতে আমরা যেতে চাই, সবাই যেতে চাই। তাহলে ভালো করে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন যেই আয়াতের মধ্যে এই কথা বলেছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, আমি বললাম আদম হাওয়া তোমরা জান্নাত থেকে নেমে যাও, এই আয়াতের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন ওটা এই আয়াতের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আব্বা আম্মা যখন জান্নাত থেকে নেমে পৃথিবীতে চলে এসেছেন, মনটা কি ভালো না খারাপ? মনটা খারাপ ছিল। জান্নাতে এত নাজ ও নিয়ামত, এত সুন্দর, সেখান থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন, উভয়ের মনটা খুবই খারাপ। এবার আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন যে মন খারাপ করো না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যাও দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে গিয়ে তোমার সন্তানদেরকে আমার পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিবে। সেই মেসেজটা কি? যে আমি অতি সত্বর এই যে জান্নাতের বাড়িটা তোমাদের হাতছাড়া হয়ে গেল, জান্নাতে ছিলে, আমি বের করে দিয়েছি, জান্নাতের বাড়ি এখন হাতছাড়া হয়ে গেছে, তোমার মালিকানা এখন জান্নাতের উপরে আর নেই। আর তোমার মালিকানা ছুটে যাওয়ার কারণে তোমার সন্তানদেরও মালিকানা জান্নাতের উপর থেকে শেষ হয়ে গেছে। এখন এই জান্নাতে যেতে হলে জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত নেওয়া লাগবে কি লাগবে না? এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্যে কিছু কাগজপত্র, কিছু ব্যবস্থাপত্রের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমি অতি সত্বর তোমার মাধ্যমে এবং আরো নবী রসুল পয়গম্বরগণের মাধ্যমে, আমার আসমানি কিতাবের মাধ্যমে আমি তোমার সন্তানদের কাছে কিছু কাগজপত্র, কিছু ব্যবস্থাপত্র, যার নাম হলো হেদায়েত। আর নাম কি? হেদায়েত নামের কিছু কাগজপত্র পাঠাবো, হেদায়েত নামের কিছু ব্যবস্থাপত্র পাঠাবো তোমার সন্তানদের কাছে। তুমি তোমার সন্তানদেরকে বলে দিও, তোমার সন্তানদের মধ্য থেকে যারা যারা আমার পক্ষ থেকে প্রদত্ত, আমার পক্ষ থেকে প্রেরিত হেদায়েত নামের ওই ব্যবস্থাপত্র গ্রহণ করবে জান্নাতের মালিকানা ফেরত পাওয়ার জন্যে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে বলো তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো আক্ষেপ নেই, কোনো আফসোস নেই, কোনো টেনশন যেন তারা না করে। ওই ব্যবস্থাপত্র নিয়ে তারা যদি আমার কাছে আবার ফেরত আসে, হাসরের ময়দানে আমার সামনে হাজির হয়, আমি আল্লাহ ওই জান্নাতের মালিকানা তাদের হাতে আবার ফেরত দিয়ে দেব। তাহলে এই আয়াতের মধ্যেই তো আমরা সংক্ষেপে জেনে ফেললাম যে এই দুনিয়াতে আমরা কেন এসেছি।
কেন এসেছি বুঝে ফেললাম, ওই যে আমাদের বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে, মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়াশীল, যে দুনিয়াতে ছেড়ে আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেননি, যে যা তোদেরকে দুনিয়াতে পাঠালাম, কিভাবে আবার জান্নাতের মালিকানা ফেরত নিবি সেটা তোরা জানিস, আমি কিছু জানি না। এভাবে আমাদেরকে আল্লাহ একা ছেড়ে দেননি। আল্লাহ আরহামুর রাহিমিন, কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নিজেই এই জান্নাত তৈরি করেছি, তোমাদের জন্য তৈরি করেছি, কিন্তু তোমাকে কোনো কারণে জান্নাত থেকে বের করে দিলাম। এই মালিকানা ফেরত পাওয়ার জন্য আরো যত ব্যবস্থাপত্র দরকার সব আমি আল্লাহ নিজে সরবরাহ করব, নিজে সরবরাহ করব। আমার প্রিয় ভাইয়েরা, এখন সর্বশেষ কথা, আমি শুধু ছোট্ট ছোট্ট কথা বলছি মুখস্থ রাখার জন্যে। প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা দিয়েছেন, এটা কি? এটাকে কিভাবে আমার গ্রহণ করতে হবে এটা জানা লাগবে না? হ্যাঁ, এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি এবং এটা কিভাবে গ্রহণ করব, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। একেবারেই সহজ কথা, শুধু বোঝা দরকার এবং গ্রহণ করার আগ্রহ থাকা দরকার। বিষয়টা একেবারেই সহজ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে আমাদেরকে খুব সহজভাবে বিষয়টা বলে দিয়েছেন যে আমি যে তোমাদেরকে জান্নাতের মালিকানা ফেরত পাওয়ার জন্যে হেদায়েত নামের যেই ব্যবস্থাপত্র তোমাদেরকে আমি দিয়েছি, সেটা গ্রহণ করাটা খুব সহজ ব্যাপার। মাত্র 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 2টা কাজ। আমার এই শেষ কথা, 2টা কাজ করতে হবে। এই 2টা কাজ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র আমার গ্রহণ করা হয়ে গেছে। আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কয় কাজ? কয় কাজ? সবাই করবো ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি আছে হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আপনার প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার তৌফিক দান করেন, আমাদেরকে পুনরায় আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। হাত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা, এই আমার বান্দি, মিন জাকারিন আও উনসা, জাকার পুরুষ, উনসা মহিলা, এই আমার বান্দা, এই আমার বান্দি, শুনে রাখো, তুমি 2টা কাজ করো, 2টা কাজ করো, আমি আল্লাহ তোমার সাথে 2টা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। কাজ কয়টা? ওয়াদা কয়টা? আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন? কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আল্লাহ বলছেন, বান্দা 2 কাজ করো। মান আমিলা সলিহা, 1 নাম্বার তুমি আমলে সলেহ করো। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? আমলে সলেহ। সবাই বলেন শব্দটা, আমলে সলেহ বলেন। এই 1 নাম্বার হলো আমলে সলেহ করো। মান আমিলা সলিহা মিন যাকারিন আও উনসা, পুরুষ হও আর মহিলা হও, আমলে সলেহ করো। 2 নাম্বার ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করো। কিসের সাথে? 1 নাম্বার হলো আমলে সলেহ করতে হবে, 2 নাম্বার হলো ঈমানের সাথে করতে হবে। ব্যাস। কাজ কয়টি? 2টি। খুব বুঝেন, মুখস্থ করেন। আমি লম্বা চওড়া কথা বলছি না, একেবারে শিরোনাম আকারে বলছি। 1 নাম্বার কি করতে হবে? কি করতে হবে? আমলে সলেহ করতে হবে। 2 নাম্বার কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। কিসের সাথে? তাইলে আমার ঈমান লাগবে আর আমলে সলেহ লাগবে। ঈমান লাগবে, আমলে সলেহ লাগবে। 1 নাম্বার কি লাগবে? 2 নাম্বার কি লাগবে? ঈমান। ঈমানের সাথে আমলে সলেহ, বাস, আর কিচ্ছু না। তুমি ঈমানের সাথে আমলে সলেহ করো, ঈমানের সাথে আমলে সলেহ করো। সবাই মুখস্থ করেন, আমার 2 জিনিস লাগবে। কয় জিনিস? 2 জিনিস লাগবে। এই 2 জিনিস আল্লাহ পাক
যা কিছু দিয়েছেন নবীজি 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যা কিছু এনেছেন, যা কিছু দিয়েছেন, পুরা কোরআনে কারীমের এই সমস্ত 114টি সূরার মধ্যে যা কিছু আল্লাহ দিয়েছেন নবীজির 23 বছরের জিন্দেগিতে লক্ষাধিক সহিহ হাদিস সহ নবীজির সমস্ত কথা, কাজ, মৌন সমর্থন, এই সব কিছুর মাধ্যমে আমাদেরকে যা কিছু দিয়েছেন এই সব কিছুর সারাংশ কয় কাজ? 2 কাজ। 1 নম্বর হলো আমলে সালেহ, কিসের সাথে? ঈমানের সাথে। বাস এই 2 জিনিসের মধ্যে পুরা শরীয়ত, পুরা তরিকত, পুরা মারিফাত সব কিছু যাই আপনি বলেন না কেন, এই 2 জিনিসের মধ্যে ঈমানের সাথে আমলে সালেহ। বলেন ঈমানের সাথে, বলেন কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। এই 2 কাজ করতে হবে। এখন ঈমান কি, আমলে সালেহ কি, এই 2টা কথা বুঝেন। ঈমান কি, আমলে সালেহ কি, এই 2টা কথা বুঝেন। এরপরে আল্লাহর 2টা ওয়াদা আছে, ওই 2টা ওয়াদা বলে আমি কথা শেষ করে দিব। ঈমান কাকে বলে, আমলে সালেহ কি জিনিস? কথাগুলো তো অনেক বিস্তীর্ণ, বিস্তারিত কথা, আমি সংক্ষেপে বলছি মুখস্থ করার জন্য। ঈমান কি দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দিগির একদম শেষ প্রান্তে নবীজির ইন্তেকালের, নবীজির ওয়াফাতের সামান্য কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে। ওই হাদিসটি আজকে আমি পড়িয়েছি বুখারী শরীফে, জাদুরচর মাদ্রাসায়, সাভার জাদুরচর মাদ্রাসায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের বর্ণনাকারী 2 জন, একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণনা সূত্রে এসেছে, মুসলিম শরীফে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সূত্রে এসেছে হাদিসটি। এই হাদিসটিকে হাদিসে জিবরাইল বলা হয়। হাদিসে জিবরাইল নবীজির নবুয়তি জিন্দিগির শুরুর দিকে না একেবারেই শেষ প্রান্তে? একেবারেই শেষ প্রান্তে। এই হাদিসটাকে উম্মুস সুন্নাহ বলা হয়, হাদিসের মা বলা হয়। এই হাদিসটাকে কি বলা হয়? উম্মুস সুন্নাহ, হাদিসের মা। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। আমরা সূরা ফাতিহা পড়ি না নামাজে? সূরা ফাতিহাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা। কেন কোরআনের মা বলে? পুরা কোরআন শরীফে যত বিষয় আলোচনা হয়েছে সব সূরা ফাতিহার মধ্যে আছে। এই জন্য সূরা ফাতিহাকে কোরআনের মা বলে, উম্মুল কিতাব, উম্মুল কোরআন। আর নবীজির যত হাদিস আছে, লক্ষাধিক হাদিস, এই সমস্ত হাদিসে যা কিছু আছে, এই হাদিসে জিবরাইল যে হাদিসটার কথা বলছি ওটার মধ্যে সব কিছু আছে। এজন্য এটাকে উম্মুল হাদিস, উম্মুস সুন্নাহ বলে। এই হাদিসটা, এটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা নবীজির সাথে বসে আছি, নবীজি কথা বলছেন, সাহাবায়ে কেরাম আমরা সব নবীজির সামনে বসে আছি। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আথারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা দানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদা'a রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখিদাইহি। যে আমরা সবাই নবীজির সাথে বসে আছি, হঠাৎ একটা লোক আসলো, লোকটার গায়ে সাদা ধবধবে পরিপাটি জামা পোশাক পরা এবং চুল দাড়িগুলো একেবারে নিকোষ কালো, খুব পরিপাটি। তার শরীরের মধ্যে কোনো সফরের চিহ্ন নাই, যে অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছে এরকম কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নাই। মনে হয় যেন এই পাশের ঘর থেকে গোসল করে একদম আয়রন করা জামা টামা পরে এসেছে, এমন পরিপাটি। কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছে না, সফরের কোনো চিহ্ন নাই, মনে হয় যেন পাশের ঘর থেকে এসছে। কিন্তু আমরা এখানে এত মানুষ বসা, কেউ তাকে চিনতেও পারছি না। এই লোকটা এসে সোজা নবীজির সামনে গিয়ে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির 2 হাঁটুর সাথে তার 2 হাঁটু মিলিয়ে বসলো। ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার 2টা হাত নবীজির 2 রানের উপরে রেখে বসলো। আরে আশ্চর্যের ব্যাপার, সাহাবায়ে কেরাম সবাই চোখ চাওয়াচাই করছে, কিরে এই লোকটা কে?
কেউ আমরা চিনতে পারছি না। আবার এখানে এসে সোজা ডাইরেক্ট একদম নবীজির সামনে গিয়ে আবার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে, আবার তার দুই হাত নবীজির রানের উপরে রাখলো, সবাই এইভাবে তাকিয়ে আছে, সবার দৃষ্টি একেবারে ওই লোকটার দিকে। ঠিক এই অবস্থায় হযরতে ওমর বলেন, আমরা শুনতে পেলাম সে নবীজিকে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে আমাকে বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঈমানের ডেফিনেশন কি ওটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। নবীজি তখন বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবীজি বললেন যে ঈমান হচ্ছে এই যে 7টা বস্তুর কথা বললাম, এই 7টা বস্তুকে মনে প্রাণে সহি শুদ্ধভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনারা ছোটবেলা মক্তবে পড়েছেন না ঈমানে মুফাসসাল, এই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা এই হাদিস থেকে এসেছে যে এই 7টা বিষয়কে তুমি মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস করবে। এই বিশ্বাসের মধ্যে সামান্য মাত্র কোনো চিত ধরতে পারবে না, এই বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না, তবেই তুমি ঈমানদার বলে সাব্যস্ত হবে। এরপরে লোকটি প্রশ্ন করলো, ফাআখবিরনি আনিল ইসলাম, এবার ইসলাম কাকে বলে? তো নবীজি ইসলাম সম্পর্কেও বললেন। আমি এখন বিস্তারিত কথা বললে তো অনেক লম্বা হয়ে যাবে, ইসলাম কাকে বলে সেটাও বললেন। এরপরে জিজ্ঞাসা করলো ইহসান কাকে বলে, মাল ইহসান, নবীজি ইহসান সম্পর্কেও বললেন। এরপরে জিজ্ঞাসা করলো মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে কিয়ামত সম্পর্কে তুমি যাকে জিজ্ঞাসা করছো সে তোমার চেয়ে বেশি জানে না। কিয়ামত সম্পর্কে তুমি যাকে প্রশ্ন করছো সে তোমার চেয়ে বেশি কিছু জানে না, তবে কিয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। নবীজি তাকে কিয়ামতের কিছু আলামত বললেন। এই লম্বা চৌড়া আলোচনার পরে এরপরে লোকটি চলে গেল। যখনই দরজা দিয়ে বের হলো সাথে সাথে নবীজি বললেন রুদ্দুহু রুদ্দুহু, লোকটাকে ডাকো। যখন বের হয়ে গেল, বের হওয়ার সাথে সাথে বললেন লোকটাকে ডাকো। কয়েকজন সাহাবী দৌড় দিয়ে বাইরে গিয়ে ফালাম ইয়ারাউ শাইআন, যে দেখে কেউ নেই। দরজা দিয়ে বের হওয়ার সাথে সাথেই গিয়ে দেখে কেউ নাই। এখন তারা ফিরত আসার পরে নবীজি বললেন যে তোমরা পাবে কোত্থেকে? হাদা জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আরে উনি তো কোনো মানুষ না, উনি জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। উনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ আমাকে এই 4টা প্রশ্ন করেছেন আর আমি এই 4টা প্রশ্নের জবাব দিয়েছি, তোমাদেরকে এটা শোনানোর জন্য উনি এসেছেন। এই 4 প্রশ্নের জবাবের মধ্যেই পুরা দ্বীন নিহিত আছে। আমি যেই 23 বছর যা কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছি, এই সমস্ত শিক্ষা এই 4 প্রশ্নের জবাবের মধ্যে আছে। এজন্য উনি এই 4টা প্রশ্ন তোমাদেরকে শুনিয়ে করেছেন এবং আমি জবাব দিয়েছি, তোমাদেরকে দ্বীন শিখিয়ে তিনি চলে গেছেন। তো আমি যে কথা বলতে চাচ্ছি, যে আমি আপনাদেরকে বলেছি 2টা কথা বলবো, যে আমাদের কাজ কয়টি কাজ? 1 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। 1 নম্বর কি? 2 নম্বর কিসের সাথে? ঈমানের সাথে। তাহলে ঈমানটা তো আমি বুঝলাম যে আমার সহি আকীদা এবং বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের মধ্যে খালি যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলি, আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি। এখন আল্লাহকে কিভাবে বিশ্বাস করি এগুলো কিন্তু কথা আছে, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিতে হবে যে আল্লাহকে যে আমি বিশ্বাস করব, আল্লাহ সম্পর্কে আমার আকীদা এবং বিশ্বাস কি থাকবে। এখন আমি যদি বলি আল্লাহ আমার মতো এরকম হাত পাও চোখ কান নাক ওয়ালা আল্লাহ, তাহলে কি বিশ্বাসটা সহি হবে? আমার মতো হাত আছে আল্লাহর, আমার মতো পাও আছে, চোখ কান নাক আছে না। কেউ যদি এই কথা বলে যে আমাদের যেমন হাত পাও আছে চোখ কান নাক আছে, আল্লাহরও এরকম হাত পাও চোখ কান নাক আছে, তাহলে তার ঈমান আছে? তার ঈমানের মধ্যে ভেজাল আছে। ঈমানের মধ্যে কি আছে? ভেজাল আছে। তো আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাসটা সঠিক হতে হবে। বর্তমান দুনিয়াতে গায়রে মুকাল্লিদ একটা জামাত আছে, গায়রে মুকাল্লিদ লা মাযহাবি, নিজেদেরকে আহলে হাদিস বলে, এমন একটা জামাত আছে না নাই? এরা কি বলে জানেন? এরা বলে আমাদের যেমন হাত পাও আছে আল্লাহরও হাত পাও আছে।
এই গায়রে মুকাল্লিদদের এক ইমাম আছে নবাব সিদ্দিক হাসান খান। এই নবাব সিদ্দিক হাসান খানের ছেলে তার কিতাবের মধ্যে লিখেছে যে আমরা যেমন নাকি বক্তৃতা দেওয়ার সময় চেয়ারের মধ্যে এরকম হাত বাড়ি দিয়ে দিয়ে বক্তৃতা দেয় না, আল্লাহ আরশের মধ্যে চেয়ারে হাত থাপড়ায় বক্তৃতা দেয়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে আমার ধারণাটা, বিশ্বাসটা সঠিক থাকতে হবে। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে আমি বিশ্বাস করলাম। যেমন খ্রিস্টানরা বলে আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু ওরা কয় আল্লাহ বিশ্বাস করে? তিনজন। কয়জন? তিনজন আল্লাহ বিশ্বাস করে। ঈমান আছে? ইহুদিরা বলে আমরাও আল্লাহ বিশ্বাস করি, কিন্তু ওরা দুইজন আল্লাহ বিশ্বাস করে। কয়জন? দুই খোদা বিশ্বাস করে। হিন্দুরা বলে আমরাও আল্লাহ বিশ্বাস করি, স্রষ্টা বিশ্বাস করি, কিন্তু কয়জন? 32 কোটি, 33 কোটি। কত? 33 কোটি। তো বিশ্বাসটাও সঠিক বিশ্বাস থাকতে হবে, সঠিক বিশ্বাস থাকতে হবে, তাহলে ঈমান হবে। ঠিক এরকম রসুল সম্পর্কেও আমার সঠিক বিশ্বাস থাকতে হবে। আমি সমস্ত রসুলকে বিশ্বাস করি, যাদের নাম কোরআনে আছে, যাদের নাম কোরআনে নেই, সমস্ত রসুলকে বিশ্বাস করি এবং আমার রসুলকে আমি বিশ্বাস করি। তবে কেমন বিশ্বাস? যে আমি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী তো মানি, কিন্তু সর্বশেষ নবী মানি না। ঈমান থাকবে? আমাদের দেশে এমন লোক আছে না নাই? এদেরকে কি বলে? কাদিয়ানি। কাদিয়ানিরা কি ইমানদার না কাফের? কাদিয়ানি ইমানদার না কাফের? কাফের। ওরা কাফের। ওরা আমাদের নবীজিকে বলে যে হ্যাঁ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী তো মানি, কিন্তু আবার ওই যে এক চোখ কানা গোলাম আহমদ কাদিয়ানি ওরেও নবী মানি। নাউজুবিল্লাহ। কোন নবী কি কানা ছিল? এক চোখ আবার কানা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি ওর ছবি দেখেছি, আপনারা তো দেখেননি। আল্লাহ তো তাইলে সঠিক বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের বিশ্বাসকে বিশুদ্ধ রেখে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। তাইলে আমাদের কাজ কয়টি? দুইটি। আমলে সালেহ করব কিসের সাথে? বিশুদ্ধ ঈমানের সাথে। বলেন কিসের সাথে? কিসের সাথে? বিশুদ্ধ ঈমানের সাথে। না ভেজাল ঈমানের সাথে? না ভেজাল ঈমান না। নবীকে যেমন নাকি সর্বশেষ নবী মানতে হবে, আবার কেউ বলে কি যে না নবী রসুলদেরকে তো আমি বিশ্বাস করি, কিন্তু নবী রসুল নিষ্পাপ, এটা আমি বিশ্বাস করি না। তো কেউ যদি নবী রসুলদেরকে নিষ্পাপ না মানে, তাহলে তাদের ঈমানের মধ্যেও ভেজাল আছে না নাই? আছে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে আমার ঈমানকে বিশুদ্ধ করে নিব। করবো তো ইনশাআল্লাহ। আর আমলে সালেহ। এখন আমলে সালেহ কি জিনিস, এটা হলো আজকে আমার মূল উদ্দেশ্য। আমার এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, অনেক পরিচিত অপরিচিত অনেক মুখ দেখতে পাচ্ছি। আমার এটা হচ্ছে এই যে এতক্ষণ কথা বলছি, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা যে আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আমলে সালেহ কি জিনিস? আপনারা আমলে সালেহকে অন্য নামে চিনেন। জনসাধারণ যারা সাধারণ মুসলমান জেনারেল শিক্ষিত, আপনারা অনেকে আমলে সালেহ শব্দটার সাথে পরিচিত না, কিন্তু এটার অনুবাদটা করলে আপনি আবার বলবেন ও আচ্ছা এই জিনিস। আমলে সালেহ মানে নেক আমল। আমলে সালেহ মানে কি? আমলে সালেহ অর্থ কি? নেক আমল। বুঝেন তো? নেক আমল মানে কি? ভালো কাজ। নেক মানে ভালো। নেক মানে কি? ভালো। বদ মানে খারাপ। নেক মানে ভালো, বদ মানে কি? আমল মানে কাজ। তো নেক আমল ভালো কাজ, বদ আমল খারাপ কাজ, তাই না রে? তো তাহলে আমলে সালেহ মানে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এখন আপনারা বলবেন, যুবকরাও বলবে যে হুজুর আমলে সালেহ নেক আমল এটা আমরা বুঝি, এটার আর ব্যাখ্যা করার দরকার নেই। না, এটার ব্যাখ্যা করার দরকার আছে। এটার ব্যাখ্যার দরকার আছে যে আমলে সালেহটা কি জিনিস। ও আমার প্রিয় বন্ধুরা, ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, খুব ভালো করে বুঝেন। এই কথাটা আজকে আপনাদেরকে বোঝানো আমার আসল মাকসাদ, আসল উদ্দেশ্য। এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা হিসেবে সব বলেছি। আমার আসল মাকসাদ এই কথাটা যে আমলে সালেহ কাকে বলে, আমলে সালেহ কাকে বলে। আমরা যখনই আমলে সালেহের ওয়াজ করি, যখনই নেক আমলের ওয়াজ করি, তো আমাদের মাথা একদিকে দৌড় দেয়। ইবলিস শয়তান আমাদেরকে অর্ধেক বুঝায় আর অর্ধেক বুঝতে দেয় না। আমার কথাটা খুব ভালো করে শুনেন। আমলে সালেহ অর্থ আমরা বুঝি নেক আমল, অর্থাৎ আজকে থেকে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, ওই কথা বলতে হবে, ওই জিনিস পড়তে হবে। যে নেক আমল মানে কি? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলেন 5 ওয়াক্ত নামাজ কি নেক আমল না? আমলে সালেহ না?
হ্যাঁ, তো তাহলে নেক আমল মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান খয়রাত করতে হবে, জিকির আজকার করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। এগুলো সব কি আমলে সলে? এগুলো সব কি বলেন? তাইলে করতে হবে, পড়তে হবে, ধরতে হবে, চলতে হবে, এগুলো সব আমলে সলেহ। কিন্তু আমার প্রিয় ভাই, এই কথাটা আমরা সবাই বুঝি যে আজকে থেকে এই কাজগুলো করতে হবে, ভালো কাজগুলো করতে হবে, এগুলো আমলে সলেহ। কিন্তু বিশ্বাস করেন, এগুলো হলো আমলে সলেহের অর্ধেক। এগুলো সব আমলে সলেহ, একমাত্র আমলে সলেহ না, এগুলো আমলে সলেহের অর্ধেক। আরেক অর্ধেকের কথা শয়তান আমাদেরকে চিন্তাও করতে দেয় না, ভাবতেও দেয় না। আর সেগুলো কি? নেক আমল। আমলে সলেহ মানে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে। আমলে সলেহ মানে কি? আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, মদ পান ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, চুরি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে লুট করা, অন্যের সামনে কাউকে লাঞ্ছিত করা ছাড়তে হবে। এই যে ছাড়তে হবে, এই কথাটা আমরা কেউ চিন্তা করি না যে নেক আমল, আমলে সলেহ মানে তো হইলো করতে হবে। তো আমি তো নামাজ পড়ি, নেক আমল করি, আমি তো রমজান মাসে রোজা রাখি, নেক আমল করি, আমি তো হাতে তসবিহ নিয়ে সারাদিন তসবিহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আমি তো নেক আমল, আমলে সলেহ করেই যাচ্ছি, অতএব আমি তো পাক্কা মুমিন, আমি তো 2 কাজ করছি, ঈমানও আছে, আমলে সলেহও করছি, দ্যাটস এনাফ, আমি তো এখন জান্নাতে চলেই যাব। এই কারণে সমাজের মধ্যে বহু মুসল্লি নামাজে আসে, মসজিদে দেখি একেবারেই সামনের কাতারে বসে, আবার জায়নামাজ বিছিয়ে রাখে, তার জায়নামাজে অন্য কারো দাঁড়ানো নিষেধ। এরকম আছে না নাই? জায়নামাজ বিছিয়ে রাখে। এইভাবে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা না জায়েজ, জায়েজ নাই। শরীয়তের মধ্যে কি নাই? জায়েজ নাই। নবীজি পরিষ্কার নিষেধ করেছেন। নবীজি বলেন যে তোমরা মসজিদে উটের মতো জায়গা দখল করে রেখো না। কিসের মতো? কেন উটের মতো বলেছেন? উটের মতো বলেছেন এই জন্য, আরবে যারা উট লালন পালন করে, আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে নবীজি উটের সাথে কেন তুলনা করলেন, যে উটের মতো মসজিদে জায়গা দখল করে রেখো না। উটের একটা স্বভাব কি জানেন? উটের স্বভাব হলো, আপনি যদি একটা উট কিনে নিয়ে আসেন, এটাকে আপনি আস্তাবল, গরুর যেমন গোয়াল ঘর, গরু যেই ঘরে রাখি ওটাকে কি বলে? গোয়াল ঘর। আর উটের আস্তাবল, এই উট যেই ঘরে রাখে, আপনি উটটা কিনে আনলেন, প্রথম দিন ওর জন্য একটা ঘর বানিয়েছেন, উটটাকে ওই ঘরে দেন, দেওয়ার পরে প্রথম দিন ওই উটটা যেই জায়গায় বসবে, এরপরে যতদিন আপনার বাড়িতে থাকবে ও ওই জায়গায় বসবে, অন্য কোনো জায়গায় বসবে না। এটা উটের স্বভাব। তো নবীজি বলেছেন উটের মতো মসজিদে জায়গা দখল করে রেখো না। অতএব আমি মসজিদের সভাপতি হই, আর মোতাওয়াল্লি সাহেব হই, আর অমুক সাহেব তমুক সাহেব হই, কিন্তু মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা জায়েজ নাই, জায়েজ নাই। কথা বুঝে আসছে? এমন জায়নামাজে জায়গা দখলকারী ব্যক্তিদেরকেও দেখি যে তারা নামাজ তো পড়ছে, কিন্তু সমাজের আবার মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অন্যের সম্পদ ছিনতাই করছে, বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করছে, অন্যের উপরে জুলুম নির্যাতন করছে। করছে কি করছে না বলেন? কেন করছে? তার ধারণা যে আমি তো 5 ওয়াক্ত নামাজি, পাক্কা নামাজি, দ্যাটস এনাফ, আমলে সলেহ করছি। ও ভাই, না না না, তুমি আমলে সলেহের অর্ধেক করছো, আর অর্ধেক তোমার নাই। সেটা কি? করার কাজ তুমি করছো, তাও সব না, কিছু করছো, কিন্তু ছাড়ার কাজ ছাড়ছো না। এজন্য আমলে সলেহ 2 কথা বলেন। আমলে সলেহ কয় কথা? 2 কথা। মুখস্থ করেন। আমলে সলেহ কয় কথা? করার কাজ করতে হবে, বলেন। ছাড়ার কাজ ছাড়তে হবে, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। বুঝে আসছে আমলে সলেহ? হ্যাঁ, করার কাজ যেমন করব, ছাড়ার কাজ তেমন কি ছাড়বো। আপনি যদি শুধু করার কাজগুলোই করেন, আপনি করার কাজগুলো করেন, নামাজের সময় নামাজ পড়ছেন, রমজান মাসে রোজা রাখছেন, আপনি হজও করেছেন, আপনি তাসবিহ তাহলিল পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, করার কাজগুলো করছেন, কিন্তু ছাড়ার কাজ
ছাড়ার কাজ ছাড়েন নাই। তাহলে আপনার উদাহরণটা কি? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন ছাড়ার কাজ যদি না ছাড়েন তাহলে আপনার দৃষ্টান্ত কি? নবীজি বলেছেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন, আমি শুধু একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। নবীজি বলেন যে এই দুনিয়াতে অনেক বস্ত্রাবৃত মহিলা, বস্ত্রাবৃত পুরুষ, কাপড় পরা, কাসিয়াতুন কাপড় পরা, পোশাক আশাক পরিহিত, আখিরাতে উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আখিরাতে কি থাকবে? উলঙ্গ থাকবে। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন যে পোশাক পরা মানে হচ্ছে দুনিয়াতে এমন অনেক মানুষ যারা প্রচুর পরিমাণ আমল করে, নেক আমল করে, ফরজ নামাজ 5 ওয়াক্ত তো পড়েই, আবার ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আউয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সোমবারে রোজা রাখে, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, এমন আমল করছে, কিন্তু পরকালে গিয়ে দেখবে তার নেকির থলিটা খালি, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, আমি এত আমল করতাম, এত আমল করতাম, শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আমল ক্ষান্ত ছিল না, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তো চাশতের নামাজ পড়তাম, ইশরাকের নামাজ পড়তাম, আউয়াবিনের নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, দান খয়রাত করতাম, আমার এত নেক আমল, তারপরেও আমার নেকিগুলো গেল কোথায়? আল্লাহ পাককে প্রশ্ন করলে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা রে বান্দা, রে বান্দি, রে হতভাগা, রে হতভাগিনী, তুই তো করার কাজগুলো করতি কিন্তু ছাড়ার কাজগুলো তুই ছাড়িস নাই। তোর একদিকে নেক আমল যেই গতিতে চলছে, পাশাপাশি বদ আমলগুলো ওই গতিতেই চলছে, যার কারণে তোর নেকিগুলোকে তোর ওই বদ আমল ক্ষয় করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমলে সলেহ মানে আবারও বলেন করার কাজ, ছাড়ার কাজ। আমরা করার কাজ যেমন করব, ছাড়ার কাজ তেমন, এই দুই কথার নাম আমলে সলেহ। তো আল্লাহ পাক বলেছেন বান্দা 2 কাজ করো, একটা আমলে সলেহ, আরেকটা কি? ইমানের সাথে। এবার আল্লাহ পাকের 2 ওয়াদা, 1 মিনিটে বলছি, মেহমানরা চলে এসেছেন, ওনাদের কথা বলতে হবে, 1 মিনিটে বলছি। এবার আল্লাহ 2টা ওয়াদা করেছেন, তুমি যদি ইমানের সাথে, খাঁটি ইমানের সাথে, নির্ভেজাল ইমানের সাথে যদি তুমি আমলে সলেহ করতে পারো বান্দা, আমি আল্লাহ 2টা ওয়াদা করছি। 1 নম্বর ওয়াদা শুনে নাও ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে শুনো। যদি কোনো অন্যায় করো সুখের জন্যে, শান্তির জন্যে, কেউ চুরি করছে শান্তির জন্যে, কেউ ছিনতাই করছে শান্তির জন্যে, অন্যায় করছে, মদ পান করছে, জুয়া খেলছে, সব কিছু করছে সে শান্তির জন্যে, আল্লাহ বলছেন শান্তি কোথায়? শুনে নে বান্দা, আমার প্রথম ওয়াদা, তুই তো ঈমান এনেছিস, তুই তো এই আমলে সলেহ করেছিস পরকালের সুখ শান্তির জন্যে, কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে তোকে ঠকাবো না। আমার 1 নম্বর ওয়াদা, তুই যদি খাঁটি ঈমানের সাথে আমলে সলেহ করতে পারিস, আমার 1 নম্বর ওয়াদা, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না। আমার 1 নম্বর ওয়াদা শুনে রাখ, এই দুনিয়ার জীবনটা আমি তোকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। দুনিয়াতে আমি তোকে ঠকাবো না, সুখ শান্তি ইজ্জত সম্মান আমি আল্লাহ দিব। তাহলে সুখ শান্তি আর ইজ্জত সম্মান এটা গুনাহের মধ্যে আছে না আমলে সলেহের মধ্যে? আমলে সলেহের মধ্যে। গুনাহের মধ্যে সুখ নাই রে বাবা, গুনাহের মধ্যে কোনো সুখ নাই। যুবক, তুমি সাময়িক মনে হচ্ছে যে এটার মধ্যে আমি শান্তি পাচ্ছি, না, এটার মধ্যে কোনো শান্তি নাই, মোটেও শান্তি নাই। শান্তি হচ্ছে তুমি করে দেখো, তুমি ইমানের সাথে আমলে সলেহ করে দেখো, কত শান্তি, কত সুখ, কত ইজ্জত, কত সম্মান, সুখ তুমি ঘর থেকে ঠেলে বের করতে পারবে না। আর 2 নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 2 নম্বর ওয়াদা, বান্দা তুই দুনিয়াতে ঈমানের সাথে আমলে সলেহ করে যেই প্রতিদান, যেই আজর ও সওয়াবের তুই মালিক হয়েছিস, তুই হাসরের ময়দানে আমার সামনে আয়, আমি আল্লাহ তোর ওই নেকিগুলো, ওই প্রতিদানগুলোকে আমি বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোর হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে আমাদের আসল বাড়ি। প্রশ্ন কয়টা ছিল? 3টা। ছিলাম কোথায়? বলেন ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন। কেন এলাম? জান্নাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। জান্নাতের প্রস্তুতি কয় কাজের মধ্যে? কি কি? 1 নম্বর আমলে সলেহ, 2 নম্বর
ঈমানের সাথে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের বাবা মার পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমানদেরকে বসিয়ে রেখে আমি কথা বললাম, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।